রাজ্য সরকার চায় লক্ষ্মীর ভান্ডার ভাতা ভিক্ষা দিতে, কারণ তারা শুধু ভোট চায়। ভোটের জন্য তারা ভিক্ষা দেয়, আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই। রাজ্য সরকারের প্রকল্পকে বেনজির কটাক্ষ বিজেপি বিধায়কের। তিনি বলছেন, রাজ্য সরকার চায় ভিক্ষা দিতে, ভোটের আগে বেকারদের রোজগেরে করতে মাস্টার প্ল্যান বিজেপির। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে গ্রামোদ্যোগ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে শুরু হলো সেলাইয়ের প্রশিক্ষণ। বিজেপির দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে গিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে আমরা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে, কখন ব্যাংকে টাকা আসবে, কিভাবে সংসার চলবে, সেই ভেবেই মানুষ অসহায় অবস্থা বোধ করছে। কিন্তু আমাদের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে আর্থিক বিকাশও ঘটবে পিছিয়ে পড়া এলাকায়। একইভাবে সেলাই মেশিন দিয়েও আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু রাজ্য সরকার পুরো ব্যর্থ, কারণ তারা চায় লক্ষ্মীর ভান্ডার ভাতা ভিক্ষা দিতে, কারণ তারা শুধু ভোট চায়। ভোটের জন্য তারা ভিক্ষা দেয়, আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কি বক্তব্য শোনাই আপনাদের। দেখুন, আমরা আজকে খাদ্য উদ্যোগ কমিশনের পক্ষ থেকে যে 1 মাস আগে মেলা করেছিলাম, সেটি শুরু হয়েছিল যে আমরা দুর্গাপুরের মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন, এমএসএমইর মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া, তাদের আর্থিক উন্নতি করা, সাংসারিক বিকাশ ঘটানো, এটা আমাদের উদ্দেশ্য। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা ভাতা দিয়ে করে রেখেছে, মানুষ তারা অসহায় অবস্থা করছে, যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে। আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নিক, প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা ব্যবসা করুক, স্বাবলম্বী হোক। আর স্বাবলম্বী যদি হয়, সংসার স্বাবলম্বী হবে, সংসার উন্নতি হবে, এর মধ্য দেশ উন্নতি হবে, আর্থিক বিকাশ ঘটবে। আর এর মধ্য দিয়ে আমার বিকশিত ভারতের মধ্যে লক্ষ্য রেখেছেন, সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তো উদ্দেশ্য একটাই, আত্মনির্ভর করা, গড়ে তোলা, লোকাল ফর ভোকাল গুরুত্ব দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা, আর স্বনির্ভরের মধ্য দিয়ে সংসার স্বাচ্ছন্দ্য নিয়ে আসা, আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটানো, এটা উদ্দেশ্য মধ্যে। রাজ্য সরকারকে ব্যবস্থা করছে না। রাজ্য সরকার দেখেছেন তো যেভাবে মোদী সরকার এমএসএর মধ্য দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে, স্বনির্ভর করার চেষ্টা করছে। বাংলায় তার প্রচারও নেই, তার প্রসারও নেই, ব্যাংকে লোনও দেওয়া হয় না, কোনো প্রচার করা হয় না। কিন্তু এই খাদি উদ্যোগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে, সেলাই মেশিন দিয়ে পরে মহিলা আত্মনির্ভর করে গড়ে তুলে পরে সংসারকে উন্নতি করা, আর এর মধ্য দিয়ে দেশের বেকার ঘটানো, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আর সেই জন্য আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। রাজ্য সরকার তাহলে কি করছে? পুরো ফেলিওর। তারা চায় লক্ষ্মীর ভান্ডার, তারা চায় ভিক্ষা, তারা চায় ভাতা, ভোট চাই, তাদের লক্ষ্য ভোট। আর ভোটের জন্য ভিক্ষা দেয়, আর ভিক্ষার জন্য মানুষ বসে থাকে। আমার ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভর করে তোলা, আর্থিক বিকাশ ঘটানো, নিজে উদ্যোগ নেওয়া, নিজে ব্যবসা করবে, স্বচ্ছন্দে ব্যবসা করে বাড়ির বিকাশ ঘটাবে, ছেলেমেয়েদের শিক্ষিত করবে। মেশিনও কি দেওয়া হবে? মেশিন দেওয়া হবে, বিনা পয়সায় মেশিন দেওয়া হবে। যারা একদম পিছিয়ে পড়া মানুষ, যারা বিপিএল ভুক্ত, বিনা পয়সায় মেশিন। যারা SC ST, যারা 10%, যারা জেনারেল কাস্ট 20%, এই সুযোগ করে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। আর সেই জন্য আমাদের উদ্দেশ্য সারা দুর্গাপুর জুড়ে, সারা বাংলা জুড়ে এর প্রচার ঘটানো, আর গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, প্রশিক্ষণ দিয়ে উন্নতি করা, এই আমাদের উদ্দেশ্য। শুধু কি সেলাই মেশিন না, আরো অনেক কিছু থাকছে? আর অনেক কিছু আছে, ধূপকাঠি আছে, আগরবাতি আছে, কাঠের ফার্নিচার আছে, জ্যামজারি আছে, সামান্তরি কারখানা আছে, অনেক ধরনের প্রজেক্ট আছে। আমরা শুরু করলাম সেলাই মেশিন দিয়ে। কোনো মহিলাকে আজকে থেকে প্রশিক্ষণ চলবে। পরবর্তীকালে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর গড়ে তুলে তাদের বেকার ঘটানোর কাজ আমরা করবো। এ বিষয়ে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের বক্তব্য, মহিলারা কাগজ শিখে স্বনির্ভর হোক। 15 দিন ধরে এই প্রশিক্ষণ চলবে, তার জন্য তারা স্টাইপেন্ড পাবেন। পবিত্র সরকার প্রশিক্ষক কি বলছেন শোনাবো আপনাদের। আমরা একটা খুব বড় একটা প্রয়াস নিয়েছি। আপনারা জানেন যে এর আগে আমরা ফেব্রুয়ারি মাসে 22 তারিখ থেকে আমরা এখানে একটা খাদি সমুদ্র আয়োগের তরফ থেকে আমরা একটা এক্সিবিশন করেছিলাম স্টেট লেভেল, যেখানে আমরা আমাদের যারা খাদির যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে ডেকে আমরা এই এক্সিবিশনটা করেছিলাম। এক্সিবিশনের মাধ্যমে আমরা যেটা করেছি সেটা আমাদের যারা খাদির যে সমস্ত প্রোডাক্ট,
হেরিটেজ ওরিয়েন্টেড প্রোডাক্ট, হ্যান্ডলুম, লেদার, টেক্সটাইল এবং খাদি বিভিন্ন রকমের যে সরঞ্জাম সেগুলো নিয়ে আমরা এখানে এক্সিবিশন করেছি। এক্সিবিশন খুব সাকসেসফুল আমরা রেসপন্স পেয়েছি। অবশ্যই এর জন্য আমাদের লোকাল যে এমএলএ স্যার রয়েছেন সূর্যদেব গরিব মহাশয়কে যথেষ্ট ধন্যবাদ। এবং সেইখান থেকেই আমাদের শুরু যে দুর্গাপুরে বুকে আমরা আরও কিছু করতে চাই এবং তার জন্য আজকে আমরা এই ধরনের যারা পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা রয়েছেন, শুধু মহিলারা নয়, আমরা পুরুষদের জন্য এই ধরনের বিভিন্ন রকম খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমরা কন্ডাক্ট করি স্কিল ডেভেলপমেন্টের উপর। সেই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংয়ের জন্য আমরা আজকে এই ধরনের আজকে একটা প্রথম পদক্ষেপ নিয়েছি যে 15 দিনে আমাদের সেলাই মেশিনের ট্রেনিং, যেটা আজকে আমরা শুরু করলাম এখান থেকে। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যাতে যারা পিছিয়ে পড়া মহিলারা যারা আছে তারা আমাদের এই গ্রামোদ্যোগ বিকাশ যে যোজনা আছে, স্কিম আছে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তরফ থেকে, এই স্কিমের আওতায় তাদেরকে 15 দিনের ট্রেনিং দিই। তারপরে আমরা বিনা পয়সায় তাদের সই মেশিন দেবো। শুধু ট্রেনিং দেওয়া না, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কীভাবে নিজস্ব পায়ে তারা দাঁড়ানোর মাধ্যমেও তারা আগামী দিনে যারা যাদের সুন্দরভাবে উদ্যোগপতি হতে পারে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী বা পিএমই যে স্কিম আছে, লোন আছে সাবসিডি স্কিম, সেই লোনটাও আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে যাতে দাঁড়ায় এবং হ্যান্ড হোল্ডিং সাপোর্ট। এবং এর জন্য আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যেটা বক্তব্য যে লোকাল ফর দ্য ভোকাল, লোকাল যারা এন্টারপ্রেনার তাদেরকে হাতে কলমে কিছু শিখিয়ে তারা যাতে দাঁড়াতে পারে, এই জন্য খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। প্রশিক্ষণ শিবিরের কোষাধ্যক্ষ বন্দনা নস্কর কি বলছেন শুনুন। সোসাইটির নাম হচ্ছে রেসপন্স এডুকেশন অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সোসাইটি। আমরা এই পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করছি কেভিআইসির তরফ থেকে, ঠিক আছে। তার মধ্যে এমএলএ স্যার আছে যিনি আমাকে প্রচণ্ড হেল্প করেছে দুর্গাপুরে এই প্রোগ্রামটা চালানো। আমরা চাইছি সোসাইটি হচ্ছে মহিলারা নিজেরভাবে কাজ করে স্বনির্ভর হোক, ওনারা নিজের পায়ে দাঁড়াক, যার জন্যই আমরা এই প্রোগ্রামটাকে চলছি। তো তার জন্য 15 দিনের ওনাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক আছে। তার মধ্যে ওনাদের একটা পিএমইজিপি লোন আছে, যার জন্য ওনারা 35% একটা সাবসিডি পাবে। তার মধ্যে ট্রেনিংটা 15 দিন চলাকালীন ওনারা একটা 1,500 টাকা স্টাইপেন্ডও পাবে। তার সাথে একটা ফ্রি অফ কস্ট মেশিনও দেওয়া হবে ওনাদেরকে। আর মেশিনটা দেওয়ার পরে ওনাদেরকে স্বনির্ভর করার জন্য ওই লোনটা দেওয়া হবে, যেটা হচ্ছে পিএমইজিপি। ওনারা তার মধ্যে 35% সাবসিডি নিয়ে ওনারা নিজেদের মতন বিজনেসটা করে দাঁড়াক, আমাদের এটাই বক্তব্য। ব্যাস আমি খালি একটাই রিকোয়েস্ট ক্যান্ডিডেটদের কাছে যে তারা যেন রোজের ট্রেনিংটা এসে করে, ব্যাস আর কিছু না। আমরা পুরো সাপোর্ট দিয়ে যাবো, লোনের ক্ষেত্রে যা যা দরকার পুরো হেল্প আমরা করবো। বিজেপি বিধায়কের বক্তব্য যে রাজ্য সরকার মানুষকে ভিক্ষা দিতে চাইছে, ভাতা দিতে চাইছে, আর মানুষও ভিক্ষা নেওয়ার জন্য বসে রয়েছে। এবারে একটা প্রশ্ন যে তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, মধ্যপ্রদেশ হতে পারে এবং মহারাষ্ট্র হতে পারে বা অন্যান্য যে রাজ্যগুলো যেখানে এই ধরনের ভাতার ব্যবস্থা রয়েছে, লাডলি বেহেনা প্রকল্পে টাকা দেওয়া হয় মহিলাদের বা অন্যান্য যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেটাও তো এক প্রকার ভাতা। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোও কি মানুষকে ভিক্ষা দিচ্ছে? আর মানুষকে এভাবে ভিখারি বলাটা, সেটা কি একজন পলিটিশিয়ানের সাজে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।